إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ببركة بعظمة بنعمة بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত তারিফ ও প্রশংসা সেই এক মহান রব্বুল ইজ্জত আলামিনের নিমিত্তে যিনি ওয়াহদাহু লা শারীক, তিনার পরে পরে তিনার হাবিবুল হাবিব আকা ইনামদার মদিনার তাজদার রহমতের ভান্ডার পাপীদের উদ্ধার যিনি নবীদের সরদার কুল জাহানের মালিক ও মুখতার জনাবে আহমদ মুজতবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা অবতীর্ণ হোক। সকলে উচ্চ স্বরে ভক্তি ভরে মুহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। বিরাদারান ইসলাম, আজকের এই পবিত্র আজিম ও শান জলসার অনুষ্ঠান আল্লাহর ওয়ালির মাজারকে উপলক্ষ করে বাদ মাগরিব থেকে এখনো অবধি স্থানীয় আলেম ও ওলামাগণ একের পর এক তাদের মূল্যবান বক্তব্য আপনাদের সম্মুখে রেখেছে। আপনারা বড় ধৈর্য সহকারে শ্রবণ করেছেন। আমি গুনাহগার খাকসার বদকার আপনাদের সম্মুখে হাজির হয়েছি আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে পীর ও মুর্শিদের নিগাহে কিরামে। ইনশাআল্লাহুল আজিজ সংক্ষিপ্ত সময় নিয়ে হাদিস ও কোরআনের আলোচনা আপনাদের সম্মুখে কিছুক্ষণ রাখব। তবে যে সকল ভাইয়েরা, বাবা জীবনেরা, মা ও বোনেরা এখনো মেলায় মেলায় খেলা দেখে বেড়াচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা মেলাতে আর খেলা না দেখে অতি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসুন। সাময়িক কিছুক্ষণ আপনাদের সম্মুখে আমি আছি এবং আমার পরে পরে বহিরাগত দুইজন তাবড় তাবড় পশ্চিমবঙ্গ তথা ভারত বিখ্যাত দুইখানা আলেম ও ওলামা আজকে আপনাদের সম্মুখে হাজির হতে চলেছেন। অতএব তিনারা এসে যেন স্টেজের সামনেটা খালি না দেখে, কারণ আলেম ওলামা বক্তারা স্টেজে এলে তাদের একটা খাতির, একটা সম্মান, একটা ইজ্জত দিতে হয়, হয় না? আপনার বাড়ি যদি কেউ মেহমান যায়, আপনি করবেন কি? তার খাতির সম্মান তো করবেন। ডিম, চা, বিস্কুট, নাস্তা, পানি এটা সেটার ব্যবস্থা করবেন। আস্তে, আপনারা হইচই করবেন না, ভলিউমটা একটু বাড়ান ভাই আপনি। আলেম ওলামা বা বক্তাগণ স্টেজে এলে আপনাদের কাছে ডিম, চা, বিস্কুট, নাস্তা, পানি এসব চাই না। বাস চাই এতটুকু যে দ্বীন ইসলামের খাতিরে আপনারা সামনে একটু বসবেন, হাদিস ও কোরআনের অমূল্য বাণী আপনারা শ্রবণ করবেন এবং আমল করার চেষ্টা করবেন। যে সকল বাবারা, ভাইয়েরা এখনো মেলায় ঘুরছেন, আমি অনুরোধ করছি তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন। মেলা এবং জলসা কমিটির যুবক বৃন্দ, আমার ভাইজানেদেরকে আমি অনুরোধ করব, মেহেরবানি করে আপনাদের মেলার খেলাগুলোকে এবার বন্ধ করেন। অনেকক্ষণ মেলা আপনাদের চললো, ঠিক আছে, আর মেলা দেখার টাইম নয়। আপনাদের মেলার দোকানগুলো মেহেরবানি করে বন্ধ করেন, নচেত আপনাদের স্টেজের সামনে লোক পাবেন না। আলেম ওলামাকে ডেকে শুধু পয়সা দিয়ে বাড়ি পাঠানোই হবে, লাভ কিছু হবে না।
অতএব যদি মনে করেন যে আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীন ইসলামের খাতিরে আজ আমরা জলসা করেছি, এই মেলাগুলো কমপক্ষে জলসার জায়গাতে না করাটাই উচিত। না করা উচিত মানে কি করা উচিতই নয়। কারণ মেলা যেখানে হবে সেখানে শুধু ঝামেলা ঝঞ্ঝট আর আপনার ঘুরে বেড়াই হবে, জলসার কোনো মূল্য থাকে না। অতএব আপনারা মেলার দোকানগুলো এবার বন্ধ করেন। অনেকক্ষণ টাইম দিলেন, 9টা 9:30 বাজতে চলে এলো। অতএব আর দোকান না চালিয়ে দোকানগুলো যদি বন্ধ করেন তো কমপক্ষে শ্রোতাগুলো এসে স্টেজের সামনে বসবে। তার কারণ এখন আমাকে লজ্জা লাগছে একটাই কারণে, কি জানেন? আমি হয়তো মিয়াপুর জামে মসজিদের ইমাম সাহেব, আমার পাশে আমার ভাইজান রহমাতুল্লাহ ভাই বসে আছেন, মারিয়াপাড়া জুম্মা মসজিদের ইমাম সাহেব হাফেজ সাহেব বসে আছেন। অতএব গোটা মিয়াপুর, ধিতোড়া, মাইয়াপাড়া এত বড় বড় এলাকাটায় মাত্র কয়েকটা, খুব বেশি যদি হয়তো 20টা লোক সামনে বসে আছে। এটা সব থেকে বড় লজ্জার কথা, ঠিক না? এটা শুধু মারিয়াপাড়া বা আপনার মিয়াপুরেরও জলসা নয়, আর আজকের এই জলসাটা শুধু ধিতোড়ারও নয়, এটা একটা বর্ডার এলাকা। এখানে মিয়াপুরেরও লোক যতটা মানে অংশীদার, ধিতোড়ার লোক ততটা অংশীদার, আর উভয় মিলেই আজকের এই জলসা। অতএব মিয়াপুর ধিতোড়ার প্রতিটি লোকের কাছে অনুরোধ করছি, এইভাবে ঘুরে বেড়াবেন না, আপনারা তাড়াতাড়ি স্টেজের মধ্যে চলে আসুন। আমি গুনাহগার আপনাদের সম্মুখে হাজির যখন হয়েছি, মাত্র দু চার কথা ইনশাআল্লাহুল আজিজ আপনাদের সম্মুখে বলবো এবং আমার বক্তব্যকে ইতিহাস সমাপ্তি ঘটাবো। তার আগে আসেন যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, ওই নবীকে মাহফিলে হাজির ও নাজির জেনে মেনে উচ্চ স্বরে ভক্তি ভরে মোহাব্বতের সাথে ঝুমে ঝুমে আশিকানা আন্দাজে সকলে মিলে দুলে দুলে আরো একবার দরুদে পাকের নজরানা আমরা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খোদা তুমি দয়া করো